গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8টা 20। এই সেকেন্ডবার দুধ চা করে নিয়েছি, কমটা মিস্টার দত্তর, বেশিটা আমার। আর এই যে বাটার পাউরুটির সঙ্গে মাখিয়ে গোলমরিচ গুঁড়ো, চিনি আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট করেছি। আর একটা হাঁসের ডিম সেদ্ধ মিস্টার দত্তর জন্য, আমার জন্য এইটা। কালকের একটা রুটি ছিল, ভেজে নিলাম। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তারপরে রান্না শুরু করব। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আমার ব্লগ তোমরা দেখতে থাকো সবাই। এখন 11টা বাজে, রান্না স্টার্ট করব। মানে রান্না আমি কী কী করবো দেখিয়ে নিই আগে। করবো আজকে চিকেন কষা করব, লেগ পিস আছে, তার সঙ্গে বেস্টও আছে। আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে সর্ষের তেল, নুন, হলুদ সব দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। ঠিক আছে, আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই আলু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলুটাকে ভাজবো, বেশি প্রেশার কুকারে করে নেব। ইন্ডাকশনটা ধরিয়ে দিলাম। ইন্ডাকশনে করবো হচ্ছে চাটনি। দেরাদুন রাইস ধুয়ে রেডি করে রেখেছি, করবো হচ্ছে ফ্রাইড রাইস করবো, চিকেন কষা করব, আমের চাটনি করব, তোপসে মাছ ভাজা করব। হলুদ, নুন, একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এর সঙ্গে বেসন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে বেসনটাকে রেডি করে রেখেছি। খাওয়ার আগে এটা একদম কড়মড়ে ভাজা, ঠিক আছে। আর ফ্রাইড রাইসের জন্য রেডি করে নিয়েছি যে কিশমিশ, কাজু, তেজপাতা, কড়াইশুঁটি, ইনস্ট্যান্ট কড়াইশুঁটি, এটা জলে এমনি ভিজিয়ে রাখলে হয়ে যায়। ঘি দিয়ে হবে। গাজর, ওইগুলো তেজপাতা, কাজু, গাজরটাকে হালকা ভেজে নিয়ে তারপরে ফ্রাইড রাইসের মধ্যে ঢেলে দেবো। ভাতটা হয়ে গেলে ভাতটা ঝর্ণা দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে করে দেবো। তার সঙ্গে কড়াইশুঁটিও দেবো। সবার আগে আমি চাটনি বসাবো। চাটনির জন্য দেবো অল্প একটু ঘি। তোপসে মাছটা একদম খাওয়ার সময় গরম গরম করে করবো, একদম গরম ভাজা করবো। আমের টক করবো, চাটনি তো করবো না, টক। এর মধ্যে দেবো সর্ষে ফোড়ন। আমের টকটা খেতে ভালো লাগে, বাটিতে করে নিয়ে চুন দিয়ে খাওয়া যায়, ভাতে মেখে খাওয়া যায়। তোমরা সবাই কেমন আছো? আমরা তো গরম খুব ভোগ করছি। উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হচ্ছে, আলিপুরদুয়ার চরে ভালো বৃষ্টি। আর আমরা এখানে গরম নিয়ে বসে আছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখানে। ভাতটা একটু পরে বসাবো। মাংসটা করে নিই, চাটনিটা করে নিই, তারপর ভাতটা হবে। আমি মাংসের জন্য দেবো হচ্ছে অল্প করে তেল, কারণ আমি তেল দিয়ে ম্যারিনেট করেছি, শুধু আলুটা ভাজবো। সরে যা, পায়ের সামনে করে সরে যা বাবা, সরে যা। জল খাচ্ছিস, খা। এখানে দুধ রয়েছে, দুধটা কেটে যাবে, দুধটা সরাই। এর জন্য জল দিয়ে দিলাম। চাটনিতে দেবো একটু নুন আর হলুদ, বেশি করে নুন দিয়ে দেবো।
একটু ঢাকা দিয়ে দিই, ওদের থাকে এটা। এবার আমি আলুটা ভাজবো। সরে যা, ওকে সরাও তো, তেল ছিটে যাবে গায়ে। ও ভিডিও চলছে, এখানে এসে বিরক্ত করে, এই তলা দিয়ে ঢুকছে, দেখো বেরিয়ে যাবে না। যা ওদিকে। তেলটা বেটে গেছে, এবার আমি আলুটা ভেজে নেবো। চাটনিটা একটু ঢাকা দিচ্ছি। হ্যাঁ, ওকে একটু নাও না গো, কথা বলতে পারছি, ভিডিও করতে। আলুটাকে ভালো করে লাল করে ভেজে মাংসটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তো মাংসটা দেবো। এর মধ্যে সব দেওয়া আছে, আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা সব দেওয়া আছে। পেঁয়াজটা শুধু কেটে দিয়ে, এই থালাটাকে পরে ধুয়ে দিয়ে দেবো জল দিয়ে। ভালো করে কষাবো, একদম মাখো মাখো শুকনো শুকনো করবো। সকালবেলা ঘি বানিয়েছি, পোষ্যদের রান্না হয়েছে, এই বাটিটার মধ্যে ছেঁকে রাখা হয়েছিল, মানে অনেকটা ঘি আছে, মাংস দিয়ে দেবো। যা গরম, চশমা পরে থাকা যাচ্ছে না, রান্নার সময় চশমাটা পরি। সাড়ে 11টা বাজলে ভাতের জলটা রেডি করে রেখেছি, বসিয়ে দেবো। তারপরে সব বিছানা টিছানা ঝাড়বো, পরিষ্কার করবো। দেখো আমার শরীর কি ঘাম, পুরো ঘেমে গেছে, পুরো ঘাম, পারা যাচ্ছে না, এত গরম। পরশুদিন ভালো বৃষ্টি হয়েছিল, আবার কালকে থেকে দেখে সেই গরম। তপসে মাছটা ওই ফ্রাই প্যানটাতে করবো, ইন্ডাকশান এদিকে সরিয়ে রাখি। ভালো করে কষে গেলে থালার জলটা ধুয়ে, জল দিয়ে রেখেছি অল্প জলে, সেদ্ধতে যদি জল হবে, মুরগির মাংস তো সেদ্ধতে বেশি লাগে না। আলুটা ভালো ভেজে নিয়েছি, একটা কাজু উঠে দিয়ে নিয়েছি, এর থেকে রস বেরোবে, পুরো তেল ছাড়ছে দিয়ে। আমি এর মধ্যে দেবো দুটো তেজপাতা, ধুয়ে দেবো। তেজপাতাগুলো খুব ছোট ছোট, দেবো দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিই, ওটা ঝাল হবে। একার সময় ঝাল খেতে ইচ্ছা করে তো। গরমের সময় যতটা ঝাল মশলা কম খাওয়া যায় ততই ভালো, নাহলে বেশি গরম লাগে। রবিবার দিন একটু দেরি করেই করি। দেখতে দেখতে রোববারটা চলে যায়।
আমি চাটনিটা হয়ে গেলে ফ্রাই প্যানে গাজর টাজরগুলো ভেজে রেখে দেবো, রেডি করে রাখবো। আমি ফ্রাইড রাইসটা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে। ফ্রাইড রাইসটা হয়ে গেলে ভাতটা ঝর্ণা দিয়ে তার মধ্যে মিষ্টি দেবো, আর এর মধ্যেই করবো। তাকানো যাচ্ছে না, কপালের জলগুলো চোখের মধ্যে যাচ্ছে, জ্বালা করছে। আজকে একটা বড় আমের চাটনি করেছি, দরকার করলে আবার করে নেওয়া যায়। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবার এগুলোকে ভেজে ভেজে কাজ কিছুটা হালকা করে নেবো। রান্নাঘর পরিষ্কার করবো, ঘর দোয়ার পরিষ্কার করবো, সব বাকি, কিচ্ছু হয়নি। প্রেশার কুকারের ভেতরে হচ্ছে তো দেখাতে পাচ্ছি না, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখাতে পাচ্ছি না একদমই ভেতরে তো। এবার জল দিয়ে দেবো, আর একটু হলে জল দিয়ে দেবো। আমি এর মধ্যে গাজর কাজু এগুলো ভেজে নেব। তেলটা একটু বেশি পড়ে গেল, বুঝলে তো, একটু কমিয়ে দিই, এত তেল লাগবে না, লাগলে দেওয়া যাবে। চাটনিটা হয়ে গেছে, চাটনিটার মধ্যে আমার হাতে করে একটু মশলা দিয়ে দিলাম, আর চপটাতে গাজরটাকে ভেজে নেবো আগে, তারপরে পরে এটাকে ভাজবো, ওর সঙ্গে কাজুটা পরে দেবো। এর মধ্যে রেখে দেবো, পরে ফেলে দেবো। কিশমিশটা পরে দেবো, যখন হয়ে যাবে ফ্রাইড রাইসটা তখন কিশমিশটা সরিয়ে দেবো, তার সঙ্গে কয়েকটা এলাচ দেবো। এলাচগুলো একটু খুলে রাখবো, মুখ থেকে একটু ছুটিয়ে রাখবো, এলাচগুলো রেডি করে রাখি। দারচিনিও দেওয়া যেতে পারে ফ্রাইড রাইসে, কোনো অসুবিধা নেই। এবার এটা মধ্যে জল দিয়ে দেবো, হাতা দিয়ে হালকা হাতে ভেজে নিচ্ছি যাতে ননস্টিকের জলটা না উঠে যায়। এবার এর মধ্যে জল দেবো, অল্প পরিমাণ জল দেবো। সেদ্ধ হতে গেলে একটু জল দিতেই হবে, নাহলে হবে না। লেগ পিসগুলো ভালো করে ঢুকিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হবে।
প্রেশার পড়লে গ্যাস বন্ধ করে দেবো। মুরগির মাংস সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। গাজরটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দেবো, কাজুটা দিয়ে দেবো। কাজুটা শুধু ভেজে রাখবো সঙ্গে দিয়ে। এবার গ্যাসটা ধরিয়ে দিই, 11:30 বাজে, ভাতটা হয়ে যাক। ভাতটা তো বেশি ফোটা খাবে না, একটু উঠলে গেলে মাছ ছেড়ে ফেলতে হবে, মানে ঝর্ণা দিয়ে নিতে হবে। একটু উঠলে গেলে ঝর্ণা দিয়ে নিতে হবে। আর এটা হয়ে গেছে ভাজা, বন্ধ করে দিলাম। এই ফ্রাই প্যানটার মধ্যে ভাজাটা রইল, পরে তপসে মাছটা ভাজবো এর মধ্যে, এটা টেলে দিয়ে। টুকটাক বাসনগুলো ধুয়ে নিই, চাটনি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা যখন করবো দেখাবো। তারপর আমি ভাতটা ঝর্ণা দিয়ে নিয়েছি। হ্যাঁ, ভাতটা ঝর্ণা দেওয়া হয়ে গেছে, মুখে সর মেখেছি। হ্যাঁ, মুখে সর মেখে দিয়েছি। মাখনটা হয় না দুধে, এর মধ্যে আমি দেবো সাদা তেল। সব রেডি করা আছে। ভাতটা দেবো, গ্যাসটা কমিয়ে নিই। তেজপাতা, কিশমিশ কিছুটা আমি এখান দিয়ে দিচ্ছি, তারপরে নাড়াতে হবে না, ঝাঁকিয়ে ঠিক করে দেবো। ঠিক আছে, কয়েকটা কড়াইশুঁটিও দিয়ে দিলাম, ভাতটা পুরো দিয়ে দেবো। ভাতটা একটু শক্ত শক্ত না করবে, তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে। এর মধ্যে থাকবে, গ্যাসে একটু বসাবো, এখন গ্যাসে থাকবে, নরম হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আমি ভাতটার মধ্যে নুন দিয়ে বসিয়েছিলাম, নুন দিলে তাহলে স্বাদ হয়। এর মধ্যে দেবো চিনি, দিব, দাঁড়াও। এর মধ্যে দেবো মিষ্টি, এটা দেখে বেশি যেটা আছে। আমার চিনি লাগে শুধু চাটনিতেই, তরকারিটাকে একটু দিতে হয়, এখন তো সব তরকারিতে খায়। অল্প করে চিনি দেবো, বেশি দেবো না। বেশি মিষ্টি হলে ভাতে মাংসতে খেতে ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করবো, হালকা হাতে নেড়ে দেবো, ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। হ্যাঁ, যখন পরিবেশন করবো তখন ভালো করে দেখাবো। তেজপাতাগুলো পরে তুলে ফেলবো, মাংসের তেজপাতা তুলে ফেলেছি, এটাও তুলে ফেলবো। এটাকে আমি খোলা অবস্থায় একটু ঝাঁকিয়ে নেব, নিচেরটা ওপরে চলে এলো, ওপরেরটা নিচে চলে গেল। এর মধ্যে দেবো ঘি, ঘি দিতে গেলে চামচে লাগবে, নাহলে গা দিয়ে গড়িয়ে পড়ছে। দিয়ে দিলাম, এবার আরেকবার একটু ঝাঁকিয়ে দেবো।
রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ঘর দোয়ার পরিষ্কার করে চান করো, করে পুজো করো। হয়ে গেলে ভাপে ভাপে চিনিটা গলে যাবে। গরম চাল ভাত তো চিনি এমনি গলে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দাও, এখানেই থাকে। রান্না করে মেঝেটা মোছা হয়ে গেছে, এবার কাউন্টার টপটা মুছে হয়ে যাবে, সাবান দিয়ে মুছবো। আমি এগুলো সব ভিম লিকুইড দিয়ে বাসন মাজি, ভিম লিকুইড দিয়ে আমি দিয়ে কাউন্টার টপটা পরিষ্কার করে নিই। এখানে তরকারি খোসাগুলো আছে, বিকালবেলা তরকারি খোসা গাছে দিয়ে দেবো। এটা প্রতিদিনের ঘর ঝাড় দিয়ে নোংরা একটু একটু করে বের করে রাখি এখানে ঝুলিয়ে, নিচে রাখা যায় না, পিঁপড়ে হয় খুব। আমি এটা দিয়ে কাউন্টার টপটা মুছে নেব সাবান দিয়ে, ভিম লিকুইড দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেব। গ্যাসটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, আবার একটু করে দেবো সাবান দিয়ে। আর তোপসে মাছটা খাওয়ার সময় ভাজবো গ্যাসে, ইন্ডাকশন। গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি একবার, আরেকবার মুছে নিচ্ছি। জানলাটা খুলে দিই, যা গরম হাওয়া আসে খুব সুন্দর এখানে। রান্নার জন্য খুলতে পারি না, গ্যাসে হাওয়া লাগবে বলে। এটা রেখে দিলাম, পরে ভাজবো। যে তোপসে মাছগুলো রেডি করে রেখেছি সব খাওয়ার সময় একদম গরম গরম ভাজবো। গ্যাস থেকে ছিটকে নেমে যাচ্ছে। এটা কি সাদা তেলে ভাজবো না সর্ষের তেলে ভাজবো? সর্ষের তেলে ভাজলে আমি পরের দিন রান্না করবো। পরের দিন অন্য কিছু মাছ টাছ রান্না করবো মঙ্গলবার। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার আমি ঘর পয়সা করতে হবে না, ওদের খেতে দিতে হবে, ছেলে মেয়েদের। হ্যাঁ, ঘর পয়সা করে চান করবো, পুজো করবো। না, ছেলে মেয়ে দুটোকে খাইতে দেবো না, খেয়ে নেবে ওরা, বেলা হয়ে যাবে না। অলরেডি তো 12টা বাজে। হ্যাঁ, তাহলে দেখো মিস্টার দত্তর জন্য ফ্রাইড রাইস বেড়ে নিয়েছি, আমার জন্য বেড়েছি তোপসে মাছের ফ্রাই, চিকেন কষা আর চাটনি, মানে টক, আমের টক, দুজনটাই বেড়ে নিয়েছি। তোপসে মাছের ফ্রাই। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। টাটা।